বেদাটা কি? বেদাটা সবসময় মনে রাখবেন সুন্নাহর বিপরীত। সুন্নাহ যেটা রেকমেন্ড করে, বলে যে তুমি এটা করো, বেদাত হচ্ছে যেটা সুন্নাহ রেকমেন্ড করে না, তার বাইরে গিয়ে আপনি নিজে থেকে করলেন। হতে পারে এটা সরাসরি সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি, হতে পারে সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি না, বাট এটা আপনার দ্বারা আবিষ্কৃত। বুঝতে পেরেছেন? সুন্নাহ এখানে কিছু বলে নাই। যেমন আমি যদি এখানে দাঁড়ায়া একটা বিশেষ রিচুয়াল তৈরি করি যে এইভাবে কিছু ইবাদত করবেন ঠিক 7:30টার সময় শীতকালে, সুন্নাহর মধ্যে পাবেন কিছু এটা? হ্যাঁ পাবেন। যে ঠিক ডক্টর সুমনের বাসায় যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মঞ্জুরুল্লাহ সাহেব এরকম কিছু দেখাইলেন, সুন্নাহ তো কই সুন্নাহ তো মঞ্জুরুল্লাহর কথা তো বলেনি যে উনি দেখাইলে এটা হারাম হয়ে যাবে। আজকাল যারা বেদাতের পক্ষের মানুষ তারা কিন্তু এটাই বলতেছে, বলেন এটা যে হারাম এটা দেখান। আরে হাদিসে দেখাবে কোথায়? এগুলো তো হাদিসে আসে নাই, হাদিস তো এটা নিয়ে ডিসকাসই করে নাই। হাদিস যেটা বলেছে তার বিপরীতটা সরাসরি প্রমাণিত হয় যে তার বিপরীতে যাওয়া যাবে না। কিন্তু যেটা হাদিস আলোচনাই করে নাই সেটা কি? সেটা হচ্ছে মুহদাস ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত। হাদিস আলোচনা করেছে এটা ব্যাপকভাবে, স্পেসিফিক বা সুনির্দিষ্ট ভাবে না। খেয়াল করেছেন? হাদিস সুনির্দিষ্টভাবে এটাকে আলোচনা করেনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকো, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআহ, প্রত্যেক বিদআহ দালালাহ, এবং প্রত্যেক দালালাহ জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য বেদাতের সুনির্দিষ্ট দলিল থাকার কোনো প্রয়োজন নাই। যদি প্রমাণিত হয় আপনি যে কাজটা করছেন বা অন্য যে সমস্ত বেদাতগুলো করছে শরীয়তের কোনো আসল পাওয়া যায় না, দলিল পাওয়া যায় না, তাহলে সেটা বেদাত। মানে আনফরচুনেটলি আমাদের সমাজের মধ্যে বহু লোক বহু আমল করছে যার কোনো দলিল নাই। তারা সওয়াবের জন্য করছে, ঘর উদ্বোধনের সময়, দোকান উদ্বোধনের সময়, তারপরে রবিউল আউয়াল মাস আসলে নানা রকম আমল, তার বিভিন্ন সময় নিসফে শাবান আসলে বা মেরাজের দিন যেটাকে বলা হয় মানুষ দাবি করে, যদিও সত্যিকার ইসলামের ইতিহাস থেকে প্রমাণিত মেরাজ কোন দিন হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মাহকে স্পেসিফিকলি বলে জান নাই। মানুষ 26শে রজব দিবাগত রাত্র তারা মনে করে থাকে মেরাজ হয়েছে, কিন্তু এই ব্যাপারেও ইসলামের ইতিহাসে অনেকগুলো মত আছে। যে এগুলোকে কেন্দ্র করে এবং মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ, বিভিন্ন সুফি গ্রুপ তারা নানা রকম বেদাত চালু করেছে। তো এই সম্পর্কে মূলনীতিগুলো আপনারা কিন্তু পেয়ে গেছেন। সেটা হচ্ছে কোরআন সুন্নাহর বাইরে আসলে যাওয়ার পারমিশন নাই। দিনটা কোরআন সুন্নাহর মধ্যে কনফাইন্ড, এর বাইরে নতুন কিছু সৃষ্টি করবেন সেটা এর যে কোনো, এই যে পার্টগুলো বললাম না, যে কোনো একটা হয় কুফরি, নয় শিরক, নয় বেদাত হবে।